আল্লাহ 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 اللهم آمین اللهم آمین اگر از جانب معشوق نباشد کشش طالب عاشق بیچاره نرسد بجای ও মাবুদ গো এক ফোঁটা পানি দিয়েই বনি আদমকে বানায়া এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার এই অন্ধকার কবরে নিয়ে যাইবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আলাইকুম আসসালাম। আপনার মাঠের ভিতরের মাইকে শব্দ হয় না কেন? মাইকের কই লোক কই? মাঠের ভিতরের মাইকে শব্দ হয় না কেন? বাহিরের শব্দ কমাই দেন, বাইরের শব্দ কমান, আর এক ধরনের সাউন্ড রাখেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العلي العظيم। درود شريف পড়ি। اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله اللهم صل على سيدنا نبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, বিশেষ করে জাকিরিন শাকিরিন বান্দাদের মজলিস ফিতনা ফাসাদের যুগ, দ্বীনি মাহফিলে আসার বসার আলোচনা করার শোনার যে তৌফিক আল্লাহ দান করলেন, শুকরিয়াতান সবাই বলি আলহামদুলিল্লাহ।
এই লাইটটা মারি লাগছে এটা মোবাইলের, এগুলো কি আন্দাজ পর্যন্ত নাই নাকি বললাম। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও তারা কিন্তু মাহফিলে আসতে পারে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো সুইটা চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। আব্বাজান দাদাজান চরমনের জমিনে শুয়ে আছেন। আব্বাজান দাদাজান বলতেন, দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কমপক্ষে 50 লক্ষ নেকি এর কম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছি, রব্বুল আলামিন আমাদের আমল নামার ভিতরে লক্ষ লক্ষ নেকি দান করবে। এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে দোকানে বাজারে ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পে লিপ্ত, কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানে লিপ্ত, কেউ বিভিন্ন হারাম কাজে টাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়। সুযোগ ছিল মাহফিলে আসতে পারতো, আসে নাই। কারণ হিসেবে আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বলতেন, বুঝের অভাব। আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে ইচ্ছা করেন ভালোবাসেন তাকে দ্বীনের সহি বুঝ দান করে। মামলা দুই প্রকার, একটা হলো দুনিয়ার মামলা, আর একটা হলো আখিরাতের মামলা। আমার আব্বাজান প্রায় স্মরণ করাতেন, দুনিয়ার মামলায় কেউ যদি ম্যাজিস্ট্রেট কোর্টে ঠইগা যায়, আবার জজ কোর্টে আপিল কইরা জিতবার আশা করা যায়। জজ কোর্টে ঠগলে হাইকোর্ট, হাইকোর্টে ঠগলে সুপ্রিম কোর্ট, সেখানে ঠগলে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠগলে আন্তর্জাতিক কোর্ট। কিন্তু আখিরাতের যে 5টা মামলা, মৌতের মামলা, কবরের মামলা, মিজান পুলসিরাত, কিয়ামতের ময়দানের মামলা, এই মামলায় যদি খোদা না খাস্তায় একবার কেউ ঠগে, দ্বিতীয়বার কিন্তু আপিল কইরা জিতবার আর আশা নাই। কথা ঠিক না? এখন অনেকে বলতে পারেন, হুজুর বলছেন কথা ঠিক আছে, আসলে দুনিয়ার সবকিছু আমরা দেখি, অনুভব করি, কিন্তু আখিরাতের ব্যাপারে আপনার বলেন কিছু দেখি না তো। কথা ঠিক না? হুজুর আপনারা বলেন বেনমাজির জন্য কবরে জাহান্নামের আগুনের কুয়া হবে, 99টা সাপ বিষাক্ত কবরে জমা হবে, নাফরমানকে পেঁচাইয়ে পেঁচাইয়ে ঠোকরাবে। কিন্তু হুজুর নামাজিকেও দাফন করছি, বেনমাজিকেও দাফন করছি, কই কবরে তো এই ধরনের কোনো ধরনের হামাহুমি শুনলাম না। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন বোঝার জন্য, দেখেন আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে বোঝার ব্যবস্থা করছে। কি যে বলেন কথা ঠিক কিনা? আপনি বিছানায় ঘুমাইয়া আছেন, স্বপ্নে দেখেন পাশের বাজারে গেলেন, বাজার সাইরা রাত্র 12টার দিকে বাড়ির দরজায় আসছেন, শত্রু আগে থেকেই প্রস্তুত হয়ে আছে, আপনি আসবেন, আপনার বুকে লেজা মারিয়া বুক বাড়াইয়া দেবে। যখন আসছেন লেজাও মারছি, বুকের ভিতরে লেজা ঢুকে ঝুপ ঝুপ করে রক্ত পড়ে। এখন আপনি এত জোরে যদি চিল্লান আমাকে ধরো, আপনার স্ত্রী ধারে বইয়ে পান খায়, টের পায়? আপনি তো চিল্লাইতে আছেন, রক্তও তো পড়তে আছে, কিন্তু কোনো টের পান নাই। তাই যেই মাওলা আপনাকে বিছানে শোয়াইয়া বাজারে নিয়ে বাজার করাইয়া বাড়ির দরজায় নিয়ে আসিয়া শত্রু তৈরি করে বুকের ভিতরে লেজা মাইরে ঢুকাইয়া দেখাতে পারবে, সেই মাওলা কবরে গোপনে আযাব দিতে পারবে না? যেরকম পারবে। এরপর বাজানদেরকে বলবো, রুহের সঙ্গে হইল কষ্ট সুখের সম্পর্ক।
যদি আপনার হাতের সঙ্গে রুহের কানেকশন নষ্ট হয়, হাত কাইটে ফেলায়, কিন্তু কোনো ব্যথা অনুভব হয় না। কিন্তু যখন রুহের সঙ্গে সম্পর্ক হবে তখন কিন্তু চিমড়ি দিলেও ব্যথা পায়। কথা ঠিক না? একটা মানুষের মূল যে রুহ, সে রুহ তো রুহুর জগতে চলে গেছে। কষ্ট, ভালো মন্দ, সুখ তা কিন্তু সব রুহের উপরে নির্ভর করে। কথা ঠিক না? এরপরে আবার ভাইদেরকে বলবো, পর্দা আলের মা বোনদেরকে বলবো, দুনিয়ার ভিতরে এমন কোন জাতি নাই যেই জাতি পরকাল বিশ্বাস করে না। সব জাতিই তো পরকাল বিশ্বাস করে। হিন্দুরা করে না, খ্রিস্টানরাও তো করে, অন্যান্য ধর্ম অবলম্বী তারা করে না, আমরা মুসলমান আমরাও তো করি। কথা ঠিক কিনা? কিন্তু আজ পর্যন্ত মুসলমান জাতি ছাড়া অন্য কোন জাতি দুনিয়ার মধ্যে চ্যালেঞ্জে টিকতে পারছে? হ্যাঁ, একমাত্র মুসলমান জাতি দুনিয়ার ভিতরে চ্যালেঞ্জের মাধ্যমে টিকে আছে। কথা ঠিক? এরপর আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, দুনিয়ার ভিতরে লক্ষ লক্ষ কিতাব বই পুস্তক আছে না নাই? জোরে কন। কোন বই পুস্তকের শুরুতে কোন লেখক কি লিখতে পারছে যে আমার কিতাবে বইতে কোনো ভুল নাই? একটাই কিতাব দুনিয়ার ভিতরে যার শুরুতে লেখা আছে লা রাইবা ফি, এর ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই। সেই কিতাবটার নাম হলো কুরআনুল কারীম। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সম্পর্কে আয়াত নাযিল করছেন না, আবার আখিরাতের আয়াতও নাযিল করছেন। তাই দুনিয়ার ভিতরে কুরআনুল কারীমে যে আয়াত নাযিল হইল, সেই আয়াতের সঙ্গে হুবাহু সমস্ত দুনিয়ার কার্যক্রম মিল আছে না নাই? তাই দুনিয়ার আয়াতগুলো যদি সব মিল থাকতে পারে, তাহলে আখিরাতের আয়াতগুলো কেন মিল হবে না? কি জোরে বলেন কথা ঠিক? আমার ভাইদেরকে বলবো যে কোরআনুল কারীম একদিন দুই দিন তো আগে যে নাযিল হয় নাই, 1400-1450 বছর হয়ে গেছে। এত জ্ঞানী দুনিয়ার দিক থেকে যাদেরকে পণ্ডিত বলা হয়, বহুত বৈজ্ঞানিক দার্শনিক, তারা বহুত কিন্তু চেষ্টা করছে কোরআনুল কারীম দিয়ে ভুল বের করতে পারে নাই। কেজুর খান পারছে? বরঞ্চ যখনই যে কোরআনুল কারীমে রিসার্চ করছে, সেই কলেমা পড়ে মুসলমান হয়েছে। পেপার ভিতরে কি আমি দেখছিলাম কিছুদিন আগে, যে বিজাতিরা কোরআনুল কারীম যখন রিসার্চ করে দলে দলে ঝাঁকে ঝাঁকে সব কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সেখানে পত্রিকায় মন্তব্য লেখছিল, মুসলমানের সংখ্যা এই পরিমাণ বাড়তেছে, কিছুদিনের ব্যবধানে তাম দুনিয়ার নেতৃত্ব দেবে মুসলমান। এরপর আমার ভাইদেরকে বলবো যে দেখেন, বড় বড় বৈজ্ঞানিক দার্শনিক, ফ্রান্সের একজন বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক ছিল, সে কিন্তু রিসার্চ করে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমাদের পাশের রাষ্ট্র ভারত, সেখানে দুনিয়ার দিক থেকে, শিক্ষার দিক থেকে সর্বোচ্চ, অর্থের দিক থেকে শত শত কোটি টাকার মালিক, সম্মানের দিক থেকে প্রায় 50 কোটি কম বেশি হিন্দু তাকে নমস্কার যেত, তাকে ধর্মীয় ভগবান মানত। কিন্তু সেও রিসার্চ করে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কথা ঠিক না? তাহলে আমার ভাইদেরকে বলবো, এখনো কোরআনুল কারীম আমাদের মাঝে আছে না নাই? কোরআনুল কারীমের শত্রু এখনো দুনিয়াতে নাই? ইসলামের শত্রু দুনিয়াতে নাই? কিন্তু আজ পর্যন্ত কোন ইসলামের শত্রুরা কোরআনুল কারীমে ভুল বের করতে পারলো? তাই যদি নাই পাইরা থাকে, তাইলে যারা নাকি মরবেন, কবরে যাবে, তাদের কাছে আমাদের কথা। কি কথা ঠিক না? এত আবিষ্কার মানুষ করলো, কিন্তু মৃত্যু থেকে কাউকে বাঁচাতে পারছে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো ঘোষণা করছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা জানদার তার একদিন মৌতের শরাব পান করা লাগবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, কেউ যদি শক্ত পাথরের পাহাড় কাইটাও লুকাইয়া যাও, সেখানে কিন্তু মালাকুল মাউত আজরাইল হাজির হবে। আজ পর্যন্ত মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পায় না। তাই যদি মৃত্যুর হাত থেকে রেহাই না পায়, আর দ্বিতীয়বার তো আসার সুযোগ দুনিয়াতে নাই, তো এখন মরার পরে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আগেই জানাই রাখছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আমি মরার পরে মানুষকে দুইটা ভাগে ভাগ করব। কয়টা ভাগে? দুইটা ভাগে। দুনিয়ার সরকার মানুষকে দুইটা ভাগে ভাগ করে,
কি করে না? এক শ্রেণীর মানুষকে সরকার নিয়ে জেলখানায় রাখে, আর এক শ্রেণীর মানুষকে সরকার নিয়ে তার বালাখানায় রাখে। কি রাখে? কি রাখে? জেলখানার ভিতরে কাদেরকে রাখে? চোর, ডাকাত, সরকারি কথা মানে না, সন্ত্রাস, কি এদেরকে নিয়ে রাখছে কোথায়? আর এমপি, মিনিস্টার, বড় বড় অফিসার, এদের জন্য সরকার রাখছে দুনিয়ার বালাখানা। আচ্ছা বলেন তো, দুনিয়ার বালাখানায় সরকার যে লোকগুলাকে জায়গা দিল আর জেলখানার ভিতরে যে লোকগুলাকে জায়গা দিল, দেখতে সুরাতের দিক থেকে, অঙ্গ প্রত্যঙ্গের দিক থেকে, চোখের দিক থেকে, কানের দিক থেকে, পায়ের দিক থেকে কোনো পার্থক্য আছে? চোরার হাত কয়টা? দুইটা না? আর মিনিস্টার হাত কয়টা? ডাকাতের কান কয়টা? আর মন্ত্রী সাহেবের কান কয়টা? তাহলে দেখবেন কোন অঙ্গ প্রত্যঙ্গের দিকে কোনো পার্থক্য নাই। কোন পার্থক্যের কারণে সরকার লোকগুলোকে ভাগ করলো? এইটাই কিন্তু আলোচনার বিষয়। যেটা বলেন কথা ঠিক কি? বলেন আমলের কারণে। কিসের কারণে? আমলের কারণে। আর আমল মানে কাজ, আমল মানে কাজের কারণে কিন্তু সরকার মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করছে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষগুলোকে যে দুইটা ভাগে ভাগ করবে, তাও কিন্তু কাজের কারণে। যেটা বলে কিসের কারণে? কাজের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন আগেই জানাই রাখছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনার পরে যারা ভালো কাজ করতে পারবে, আল্লাহ বলতেছেন তাদের জন্য আমি ফেরদাউস বেহেশত সাজাই রাখছি। তাহলে বেহেশতে কারা যাইবে? ঈমান আনার পরে ভালো কাজ। বলেন কি কাজ করবে? এখন আমার বাজানদেরকে বলবো, প্রথম শর্ত লাগাইছে ঈমান, এরপরে ভালো কাজ। কথা বলেন না কেন? তাহলে ঈমান সম্পর্কে একটু আলোচনা করা লাগে, হালকা লাগে না? ঈমান একটা আরবি শব্দ, বাংলা অর্থ হলো বিশ্বাস। বাংলা অর্থ বিশ্বাস। এই বিশ্বাস আবার তিন জিনিসের নাম। কয় জিনিস? মুখে স্বীকার করা লাগবে, অন্তরে বিশ্বাস করা লাগবে, কাজে প্রমাণ করে দেখানো লাগবে। অর্থাৎ মুখ, অন্তর, কাজ যখন তেরোটা এক হবে, তাকে বলা হবে ঈমানদার। কথা ঠিক না? মুখে স্বীকার করা লাগবে আল্লাহ কয়জন? বলেন, মুখ খুলে বলেন একজন। এইটা হুবহু অন্তর বিশ্বাস করে, কাজের দ্বারা প্রমাণ করে দেখানো লাগবে। মুখে বলছি আল্লাহ এক, অন্তরে এক, কাজে এক, তিনটে যখন এক হবে তাকে বলা হবে কি? ঈমানদার। সমস্ত ক্ষমতার মালিক কে? মুখে বলছেন ক্ষমতার মালিক আল্লাহ, অন্তরে আল্লাহ, কাজে আল্লাহ। তাহলে এই তিনটে যখন এক হবে তাকে বলবে কি? ঈমানদার। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, হাদিসের ভিতরে আসছে অনেক নামাজি নামাজ পড়ে ঈমান নাই। বলে ফাওয়াইলুল লিল মুসাল্লি, মুসল্লির জন্য জাহান্নাম। কার জন্য জাহান্নাম? নামাজ। তো এখন নামাজ পড়ে ঈমান নাই, ব্যাপারটা কি? এর চিন্তার বিষয় আছে না বাজান? বর্তমানে বাংলাদেশের ভিতরে শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান। 100 মধ্যে কতজন? এই বাংলাদেশের ভিতরে বর্তমানে চলছে প্রচলিত গণতন্ত্র। প্রচলিত, যার প্রবক্তা হলো আমেরিকার আব্রাহাম লিঙ্কন, খ্রিস্টান, আমেরিকার প্রেসিডেন্ট ছিল। সে এই গণতন্ত্রের আবিষ্কারক। তিনি বলছিলেন গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বুঝাতে চান সমস্ত ক্ষমতার মালিক জনগণ। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইদেরকে বলবো, সমস্ত ক্ষমতার মালিক কে? এখন সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এই বাংলাদেশের ভিতরে দুনিয়ামুখী যে রাজনীতিগুলো, দলগুলো আছে, এরা কিন্তু এই নীতি আদর্শ পরিপালন করে। সমস্ত ক্ষমতার মালিক জনগণ। কিন্তু মুসলমান তো এই কথা স্বীকার করা লাগবে, বাইদা আল্লাহ, ফরদা আল্লাহ, অবদা আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক কে? হ্যাঁ বাজান, ভালো করে বোঝা লাগবে। দিন কিন্তু পরিপূর্ণ। দিন কি? দিনের ভিতরে বাড়তি কমতি আর কোনো দিক নাই।
আর আল্লাহ দিনের ভিতরে পুরো ঢুকতে বলছে। অনেকে আবার বলি যে হুজুর আবার রাজনীতি করে কেন, বলে না বলে না? আমি বাজানদেরকে বলবো রাজনীতি করি এটাও একটা ইবাদত। এটা কি বলে হুজুর ইবাদত কেমনে? কোরআন কারীমের ভিতরে শুনছেন আকিমুস সালাহ, শুনছেন কি কইছে আল্লাহ? নামাজ কি কায়েম করবে? নামাজ ধরে খাড়া করে দিবে? কায়েম করে তো খাড়া করা। নামাজ প্রতিষ্ঠা করো, বলেন নামাজ। অর্থাৎ নিজে নামাজ পড়লে হবে না, তোমার ছেলে সন্তান, এই পরিবার পরিজন যার ভিতরে তোমার ক্ষমতা আছে তাদেরকে নামাজ পড়ানো লাগবে। যদি ক্ষমতা থাকে সমাজের ভিতরে নামাজ পড়ার ব্যবস্থা করতে হবে। যদি ক্ষমতা থাকে তাইলে তোমার দেশের ভিতরে নামাজ পড়াবার চেষ্টা করা লাগবে। এর নাম হলো নামাজ কায়েম। কি কথা ঠিক কিনা? তাহলে যেই রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন আকিমুস সালাহ, সেই রব্বুল আলামিন তো কোরআনুল কারীমে বলছেন আকিমুদ্দিন। কি এর আয়াত না? অর্থ কি? দিন। আবার কায়েম, দিন প্রতিষ্ঠা করো, বলেন দিন। এর অর্থ কি? নিজে দিন অনুযায়ী চললে হবে না, কথা কয় না। শক্তি থাকে এই পরিবারের ভিতর দিন প্রতিষ্ঠা করা লাগবে, কথা কন। সমাজের ভিতরে দিন প্রতিষ্ঠা করা লাগবে, রাষ্ট্রের ভিতরে দিন প্রতিষ্ঠা করা লাগবে। কি জোরে বলে কথা ঠিক? বাজানদেরকে বলবো অনেকে তো এখন বর্তমানে খুব আমুলদার হইছেন অনেক কিছু। আমার মাওলা কি নামাজের খুব পাগল নাকি? এর খুব নামাজ দরকার মনে হয়, হ্যাঁ রোজার খুব দরকার, এই হজ সহ বিভিন্ন আমলের খুব এর দরকার। 18,000 কম বেশি মাখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন, এর ভিতরে একটা মাখলুকের নাম হলো মানুষ, কথা কন না? একটা মাখলুকের নাম যদি মানুষ হয়, অন্য অন্য মাখলুকগুলো আল্লাহর সৃষ্টি না? ওর প্রতি মাওলার কোনো দয়া মায়া নাই না? নাই? আচ্ছা তাহলে আপনারাই শুধুমাত্র আল্লাহর ইবাদত এবং আল্লাহর তাসবিহর ভিতরে লিপ্ত আছেন, হ্যাঁ? অন্যান্য মাখলুকাত আল্লাহর তাসবিহে লিপ্ত নাই? যারা সারদাম বাগুয়াদ আল্লাহু নাগুয়াদ টান টানা টুন টুন না টু টু। আমরা শরীফ পাখিগুলো টুনটুন শব্দ করি, আসলে ওদের ভাষায় ওরা বলে আল্লাহু আল্লাহু। আমরা পানিকে বলি পানি, হিন্দুরা পানিকে বলে জল। শুনতে শব্দ দুই রকম শুনেছি, জিনিস কিন্তু একটাই। ইংরেজি ভাষাভাষী আলারা বলে ওয়াটার, জিনিস কি? আরবি ভাষাভাষী আলারা বলে মাউন, জিনিস কিন্তু একটাই। এক এক ভাষাভাষীর মুখে এক এক ধরনের শব্দ শোনা যায়, যেটা বলেন কথা ঠিক কি? ঠিক বাজানদেরকে বলবো পাখির মুখে শুনে টুনটুন না টুনটু, মোরগটা ডাক দেয় কুকুর তুকু, আসলে ওদের ভাষায় বলে আল্লাহু আল্লাহু। এই জন্য আমার ভাইদেরকে বলবো কোরবানির পশু আমরা জবাই করি, কোরবানির রক্ত গোশত পশু আল্লাহর দরবারে পৌঁছে কি? পৌঁছে তোমার আমার ভিতরের অবস্থানটা পৌঁছে, যেটা বলেন কথা ঠিক কি? এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, এক হাদিসের ভিতরে আসছে বনি ইসরাইলের মধ্যে এক আল্লাহর বান্দা ইবাদত করতো বলতে গেলে 24 ঘন্টা, সবসময় ইবাদতে লিপ্ত। কিন্তু ওদের কওমের নাফরমানির কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দিল জমিন উল্টেই সব ধ্বংস করে দাও। রব্বুল আলামিন এমন এক তোমার বান্দা আছে সবসময় তোমার ইবাদতে লিপ্ত, কল তাকে সহ উল্টেই শেষ করো। কল ব্যাপারটা তো কিছু বুঝলাম না, বুঝো নাই? সমাজের ভিতরে এত অন্যায়, এত অবিচার, এত বেহায়াপনা, অশ্লীলতা, এই ব্যাপারে তার একটু চিন্তাও নাই, চেষ্টাও নাই, একদিন বুড়াও দেখা হয় না যে কিভাবে পরিবর্তন ঘটানো যায়। এই জন্য ওকে সহ জমিন উল্টাইয়া ধ্বংস। যার ভিতরে জেহাদি প্রেরণা নাই, কি প্রেরণা? হাদিসের ভিতরে আসছে ওর মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। কিসের মৃত্যু? আর মুনাফিকের ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ফি দারকিল আসফালি মিনান নার। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান খুব ভালো করে বোঝা লাগবে, এরপর কবরে রওনা করা লাগবে। কি জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা রাজনীতি করি কেন? বলেন ইবাদত। কোন বলেন কিসের জন্য করি? ইবাদত। আবার কত বড় আশ্চর্যের কথা,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাষ্ট্রপ্রধান ছিলেন? দেখেন আল্লাহ নবী রাষ্ট্রপ্রধান, সাহাবায়ে কেরামরা দেখেন তারাও রাষ্ট্রপ্রধান। আরে ওমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনা করছেন, তাম দুনিয়া অর্ধেক দুনিয়ার রাষ্ট্র পরিচালনা করছেন। বাংলাদেশের মধ্যে প্রায় 200 দেশের রাজা, কথা বোঝেন? ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনা করছেন এই তাম দুনিয়ার 3 ভাগের 2 ভাগ, অর্থাৎ বাংলাদেশের মধ্যে প্রায় 350 দেশের রাজা, কথা বোঝেন? অনেকে মুসলমানও ইসলামী নিয়ম নীতি আদর্শ পছন্দ করেন না, এই কথা কান না। আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবে, এই কি নিয়ে আসছো আমার দরবারে বল, বলে মাবুদ গো খালেদা জিয়াকে প্রতিষ্ঠার জন্য জান্ডারে দিছি, জেলেও গেছি, টাকা পয়সাও খরচ করছি, রক্ত কিছু বের হইছে, এই বিপদের শেষটাই পলাই টলাই জঙ্গলেও রয়েছি। এইভাবে জিজ্ঞেস আরেকজন, কি এই কি করছো, কি নিয়ে আসছো? হাসিনাকে প্রতিষ্ঠার জন্য, মানে রুহুরে রুহু কই নাই, জীবনটারে জীবন কই নাই, টাকারে টাকা কই নাই, পয়সারে পয়সা কই নাই। কি কথা বোঝেন? বাংলাটা বোঝেন না, উর্দু ইংরেজি কই। এরপরে যখন এরশাদের পার্টি এই বিকলে কি করছো, বলে এরশাদে প্রতিষ্ঠার জন্য সবকিছু শেষ করছো। তখন আল্লাহ কইবে না যে সর্বনাশ কাম করছো, যা সোজা বেহেশতে যা। হ্যাঁ হ্যাঁ কইবে টাইবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন কি জানাইছে, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। আয়াত কিনা কথা কোন আয়াত কিনা? প্রত্যেকটা মানুষকে বলেন, প্রত্যেকটা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে, ডাইকে বলবেন তোর নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। বুখারী শরীফে হাদিস শুনো বাজান, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। আল্লাহ নবী বলতেছেন দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে তুমি নেতা নেত্রী মানবা, আল্লাহ নবী বলতেছেন কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হইয়া যাবে। মুখস্থ করেন, ওয়াজ তো বেশি মনে থাকবে না, একেবারে মুখস্থ করে বাড়ি যাইয়ে, যার সঙ্গে যার মোহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। মুসলমান তো দাবি করি, মুসলমান কাকে বলে? কাকে বলে মুসলমান বাজান? মুসলমান একটা আরবি শব্দ, ইংরেজিতে বলে সারেন্ডার, বাংলাতে আত্মসমর্পণ। কথা কয় না? এর নাম মুসলমান না? এই যে হজ করতে হাজিরা যায়, সব পর্বে পর্বে মুসলমান কাকে বলে শিক্ষা দেয়। কথা কয় না? কি সব মুসলমান শিক্ষা দেয় না হজের মধ্যে? দেখেন সাফা মারওয়ায় দৌড়ায়, এ পাগলামি না? কথা কয় না? সেলাই নাই, কিছু নাই, কাপড় এই একটা সেলাই সেরা প্যাচ দিয়ে উপর একটা কান্দে ঢালাই, মরার আগে মরো, মরার আগে মরো। এইবার মুসলমান কাকে বলে শিক্ষা দেয়, সাফা মারওয়ায় দৌড়দৌড়ি। কারণ নাকি বিবি হাজরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়িস, ঘটনা লম্বা, আমি ওদিকে যাবো না। মিনায় পাথর মারে, কারণ কি? ইসমাঈল আলাইহিস সালাম পাথর মারছে। কথা কন? এই যত পাগলামি, যত কার্যক্রম সব মুসলমানই শিক্ষা দেওয়ার জন্য। তাকেই মুসলমান বলা হয় একমাত্র নিজের সন্তানকে আল্লাহর হুকুমে জবাই দেওয়ার জন্য তৈরি হয়ে যাওয়ার নাম হলো মুসলমান। এর নমুনা দেখা গেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি মুসলমান, ইসলামের পক্ষে যুদ্ধ করে, পোলা কাফের, তখন মুসলমান হয় নাই। যখন মুসলমান হয়ে গেল, এখন ছেলে একদিন বলতেছে, আব্বাজান অমুক যুদ্ধে আপনি এমন কায়দা আমার সামনে পড়ছিলেন, আমি ইচ্ছা করলে আপনাকে কতল করতে পারতাম। তখন বলতেছেন, বাবা কতল করে নাই কেন?
বলে আব্বা আপনি যেহেতু আমার বাপ এই জন্য আপনাকে কতল করিনি। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বাবা খোদার কসম করে বলতেছে যদি ওই সময় তুমি আমার সামনে পড়তা সঙ্গে সঙ্গে তোমার মাথা আমি দ্বিখণ্ডিত করে দিতাম। কারণ তখন তুমি কাফের, আমি মুসলমান। কথা বুঝে? আলী রাদিয়াল্লাহু তাআলা মুসলমানি কেমন শিক্ষা দিয়েছে দেখেন। যুদ্ধের ময়দানে কাফেরকে ফালাই দিয়েছে, মানে কোথায় ফালাইছে? নিচে ফালাইছে, ফালাইয়ে বুকের উপরে বর্ষে জবাই করবে। কি করবে? এমন সময় ওই কাফের তার মুখের দিকে ফিরিয়ে থুতু মারছে। থুতু মারার সঙ্গে সঙ্গেই তিনি ছাড়িয়ে দিয়ে লাফাই দাঁড়িয়ে গেছে। শত্রু আশ্চর্য হয়েছে, ব্যাপার কি? আমিও তো তাকে মারার জন্য চেষ্টা করি, সেও আমাকে মারার জন্য চেষ্টা করে। কথা বুঝেন নাই? কিন্তু এই অবস্থায় সে আমাকে, আমিও তো ইচ্ছা করলে ছুরি ঢুকিয়ে দিতে পারতাম। জিজ্ঞাসা করে হুজুর ব্যাপার বুঝলাম তো না কিছু। বলে বুঝো নাই? বলে তোমার সঙ্গে আমি যুদ্ধ করতেছি এবং তোমাকে আমি মারতেছি, তুমি আল্লাহর শত্রু, ইসলামের শত্রু, নবীর শত্রু, মুসলমানের শত্রু, এর জন্য তোমাকে আমি মারার জন্য প্রস্তুতি নিচ্ছি। কিন্তু যখন তুমি আমার মুখে থুক থুক মারছো তখন আমার শরীরের ভিতরে রাগ এসে গেছে। কি আসছে? এখন এই রাগ অবস্থায় যদি তোমাকে আমি জবাই করি তাহলে এখানে তো আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য আমার জবাই হবে না, হয়তো আমার রাগের কারণে জবাই হবে। আল্লাহ যদি জিজ্ঞাসা করে তুমি কেন রাগের কারণে জবাই করছো, তোমার জন্য করছো, তখন আমি কি উত্তর দেবে? তখন বলে ইসলাম এইটা শিক্ষা দেয়? বলে আমাকে কলেমা পড়ে মুসলমান বাবা। এর জন্যই উল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার যাহা কিছু সব কিছু কার জন্য? জোরে কোন? এর নাম হইল মুসলমান। কি জোরে বলেন? কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য বাজানদেরকে বলে, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমরা ওলামায়ে কেরাম সিল্লি করি যাব, ভালো লাগুক আর খারাপ লাগুক কিছু আসে যায় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে মুমিনদের সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নামু ওয়া বিসাল মিহাদ। হে নবী, আপনি মুমিন বান্দা বান্দীদেরকে বইলে দেন ওরা যেন দুনিয়াদারদের ক্ষমতা দেখা, দলের গরম, ক্ষমতার গরম, টাকার গরম, বংশের গরম, শিক্ষার গরম, সুন্দর বিল্ডিং দেখা এবং বিভিন্ন অর্থ সম্পদ পাওয়ার মাতুব্বারি সরদারি দেখা মুমিনরা যেন ধোকায় না পড়ে। কারণ ওদের এই আনন্দ ফুর্তি, টাকার গরম, ক্ষমতার গরম অল্প কয়েকদিনের জন্য, এর জন্য ওদের জন্য, এরপরই আমি ওদের জন্য জায়গা বানাইয়া রাখলাম জাহান্নাম। কে কে সান্ত্বনা কে দেছে? জোরে কার? এই জন্য আল্লাহ রাসূল বলছেন, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলা। দুনিয়াটা হলো মরক, এর পিছনে যারা পড়বে তারা হলো দুনিয়ার কুকুর। এক কবরের যাত্রীরা ফেরাউনের ইতিহাস পড়ো, সাদ্দাতের ইতিহাস পড়েন, বাজান বাংলাদেশের বড় বড় নেতাদের ইতিহাস পড়েন, যাদের হুঙ্কারে মনে হয় যেন বাংলার জমিন থর 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 করে কাঁপতো। আজকে যাই দেখ হাইকোর্টের মাজারের ভিতরে পইরা রইছে একজন দিনদার নামাজি মানুষ, কবরের পাশে সালামও দেয় না, বরঞ্চ বলে শয়তানরা মরছে, ভালো হয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দার একদিন চিন্তা করছেন আমার মরার পরে মানুষ আমার কি কইবে? ভালো কইবে না খারাপ কইবে? চিন্তা করছে? বুঝলাম দারুম বারুম মাতুব্বারি করলেন, টাকার গরম, ক্ষমতার গরম, দলের গরম দেখাই কয়দিন। হ্যাঁ, সাদ্দাত বেহেশত তৈরি করছে, মাওলার বেহেশত চাইবে না। চ্যালেঞ্জ কার লাগে? মানুষ। বেহেশত কমপ্লিট দেখার জন্য দলে বলে গেছে, যাইয়া যাকে বেহেশতের দরজায় বুড়ো দাঁড়াই রয়েছে। কিটা দাঁড়াই রয়েছে? এই বুড়োটা কেটা দেখেন না, বড় লোক গরিব দেখলে কিটমিট কিটমিট করে। এ কপাল পোড়া, আল্লাহ তোরে ধনী বানাইছে, তোরে তো গরিবে বানাইতে পারে। বলে কথা ঠিক ঠিক। গরিব দেখলে কিটমিট করেন কেন? সেও তো মানুষ না, মানুষ না? এই জন্য বাজানদেরকে বলবো, এ বুড়োটা কেটা? বলে সাদ্দাত।
আমি আজরাইল জান কবজ করার জন্য আইছি। যেই আজরাইলের কথা শুনছে এখন বর্মাগিরি আছে না, ভাই আজরাইল বড় শখ করে বেশ একটা নজর দেখা শুরু বলো, ওরে খুবই আমার মাওলার সমস্ত নেয়ামত ভোগ করছো, আমার মাওলার দেওয়া চক্ষু দিয়ে দেখছো, নেয়ামত কার? এমন কোন দল আছে, দলের নেতা আছে তোমার চক্ষু ফেরত দিতে পারবে? পারবে? চক্ষু কার নেয়ামত? জবান দিয়ে কথা বলছো, নেয়ামত কার? এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, শরীরের ভিতরে বিভিন্ন জায়গায় গোশতের অভাব নাই, কোন গোশতে কথা বলে না, জিহ্বাও তো একটা গোশতের টুকরা, সে অনার্গল কথা বলে, কখনোই ব্যথা হয় না। আল্লামাহুল বায়ান, এই জিহ্বার শক্তি কথা বলার দান করলো কে? নেয়ামত তোমার নেতা নেত্রী, হ্যাঁ নেয়ামত নেতা নেত্রী নাই, কার? ব্রেন দিয়ে পড়াশোনা করছো, বিভিন্ন ধরনের ব্যবসা করছো, নেতাগিরি করছো, এই ব্রেন দান করলো কে? একটু স্কুলে যদি ঘুরেই দেয়, এখন রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরে দেয় না, রাস্তায় রাস্তায় বলে ব্যাপার কি, কি হইল? বলো কিছু তো বুঝিনি, হইল কি? মাওলার দেওয়া ব্রেন দিয়ে মাতুক বেরি আর মাওলার বিরুদ্ধে স্লোগান, তোমার সে নেবো খারাপ আমার দুনিয়াতে না। ওই এক চৌধুরী হ্যার বাপের দ্বারা যাইয়ে কয়, আব্বা অমুক দার্শনিক বৈজ্ঞানিক খুব জ্ঞানী মূলক এক তথ্য দিয়েছে, মানে একটা আবিষ্কার করছে। তখন চৌধুরী বলতে আছে, ওটা কোনো জ্ঞানী না, ওটা কোনো জ্ঞানী হইতে, যদি জ্ঞানী হইত তাহলে ও ওর সৃষ্টিকর্তার পরিচয় লাভ করতে পারত, যেহেতু সৃষ্টিকর্তার পরিচয় লাভ করে নাই, ওটা কোনো জ্ঞানীর মধ্যেই। কি জোরে বলেন বাজার, কথা ঠিক কিনা? ওরে খবিস, আমার মাওলার দেওয়া সূর্য নেয়ামতের আলো ভোগ করছো, গাভীর বান্দের থেকে দুধ ধোয়া পান করছো, আরে গরুর রক্তের রং লাল, গোবরের রং কালো, প্রস্রাবের রং অন্য ধরনের, এই সাদা দবদবে দুধ কে বের করলো? যেই দুধের ভিতরে একটু রক্তের রং নাই, গোবরের গন্ধ নাই। আরে ওরে খবিস, আমার মাওলা নেয়ামত ভোগ করে আমার মাওলার হুকুম মানু নাই, আমার মাওলার হুকুম তোকে ধরিয়া নেওয়ার জন্য এক সেকেন্ড আগেও তোর মউত হবে না, পরেও মউত হবে না। রুটা টান দিয়ে নিয়ে গেল, ধরটা জমিনের ভিতরে ধারাজ করে পড়িয়ে গেল। ওই সাদ্দাত বাহাদুরি নাই, ফেরাউনের বাহাদুরি নাই, নমরুদের বাহাদুরি নাই, কোন বর্মেগো বাহাদুরি নাই। ওদিকে বাজার যাই দেখো মির্জাগঞ্জ ইয়ারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি একজন বাহালি ছিল, পেঁয়াজ রসুন আদা বিক্রি করত। সাধারণ একজন মানুষ নদীর কিনারায় শুয়ে রয়েছে, লক্ষ লক্ষ মানুষ তার কবরের পাশে যায়, যাইয়া সালাম দেয়, দোয়া করে, মনে হয় যেন মরিয়াও বাদশাহী করতে আছে। যাইয়া দেখো সিলেট মাজারে বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি মানুষ লক্ষ লক্ষ এরকম ভাবে জড়সড় হইয়া কবরের পাশে সালাম দেয়, দোয়া করে। আমানুর শাহ রহমাতুল্লাহ আলাইহি চিটাগাংয়ের মাটিতে ঘুমাইয়া রয়েছে। তিনি একজন জজের চাপরাশি ছিল, জজ বিচার করত, তার মাথার উপরে পাখা টাইনা বাতাস করত। ওই জজের কোনো খবর নাই। আর কিয়ামত পর্যন্ত আমানুর শাহ রহমাতুল্লাহ আলাইহি নাম মানুষ স্মরণ করতে থাকবে। জোরে বলো, কথা ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলো, বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার। আগের যুগে বাদশার কত বড় মূল্য ছিল বাজান। এক মুসাফির রাস্তার ফকির বাদশার দরবারে বলে, বাদশাহ আপনার এই মুসাফির খানা আমি একটু থাকতে চাই। এই কথা বলার বাদশা একটা ধমক দিয়ে বলে, এ বোকা তুই কি বলো, এইটা হলো আমার সিংহাসনের স্থায়ী বাড়ি। বলে, হুজুর ভুল হলে মাপ চাই, স্থায়ী বাড়ি কাকে বলে, মুসাফির খানা কাকে বলে? বলে, বাড়ির দরজায় ঘর দেখছো? দেখছি।
ওইটা হলো মুসাফিরখানা। হুজুর ওটার পরিচয় কি? কলে পথিক রাস্তায় চলছে, যে সন্ধ্যা হয়ে গেল, আবার ভোরবেলা তার গন্তব্যে চইলা যায়, অস্থায়ী থাকে আসে যায়, একে বলে মুসাফিরখানা। হুজুর স্থায়ী বাড়ি কাকে বলে? যেখানে সবসময়ের জন্য মানুষ থাকে। তখন বা মুসাফির বলতেছে, হুজুর তাহলে দুনিয়া সৃষ্টির পর থেকে মনে আপনি এই বাড়িতেই আছেন। তখন বাদশাহ বলে, ও পাগল মুসাফির, না না না, আমার আগে ছিল আমার আব্বা। কই? বলে সে তো কবরে চইলা গেছে। বলে হুজুর সে কি আসবে না? কলে ওরে পাগল রে, মানুষ একবার দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে গেলে আর কোনদিন আসে না। কলে হুজুর আপনার আব্বার আগে কে? কলে আমার দাদা। সে কোথায়? করে সেও কবরে। কলে সেও কি আসবে না? না সেও আসবে না। তখন মুসাফির বলে, বাদশা আপনি মনে হয় চিরজীবন থাকবে। বলে ওরে মানুষ, মানুষ মরণশীল, আমি একদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাব, আমি আর কোনদিন আসবো না। তখন মুসাফির বলে, ও বাচ্চা তুমি আমাকে বলছো বোকা পাগল, আসলে বড় বোকা তো আপনি। আপনার বাড়ির দরজায় মুসাফিরখানা একবার মানুষ থাইকা চইলে গেলে আবার আইসা থাকতে পারে, কিন্তু আপনার এই মুসাফিরখানা যদি একবার কেউ বের হইয়া যায় আর কোনদিন আসে না। আল্লাহ, এই কথা বলার সঙ্গে সঙ্গে বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলাম, এই বাদশাহী দিয়ে কি করব, আমি এই সম্পদ দিয়া কি করব, আমি এই সম্মান দিয়া কি করব, আমি অট্টালিকা সম্পদ দিয়া কি করব। এ তো দেখতে না দেখতে শেষ হইয়া যায়, আর আখিরাতের জিন্দেগি শুরু হবে, আর কোনো দিন শেষ নাই। এই চিন্তা করিয়া বাদশাহী ছাইরা রাস্তায় নাইমা গেল আখিরাতের স্থায়ী বাড়ি তালাশের জন্য। এমন ভাবে তালাশ করে কামাই করলো, কিয়ামত পর্যন্ত মানুষ তার নাম স্মরণ করতে থাকবে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষ কিন্তু একদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। আমহিল হুম রুয়াইদা, আমার মালিক তোমাকে আমাকে ঢিল দেওয়ার মতো ঢিল দিয়া দিল। বাজান মনেকে বুঝাও, কাগজ কাটেঙ্গে ঘুরি বানায়া, উড়ায়া পবন के साथ मिला दिया, घुरी बेचारा क्या करेगा, रस्सी मेरा हाथ में। ও কবরের যাত্রীরা, বাচ্চারা যখন কাগজ কাইটা ঘুরি বানাইয়া আকাশে উড়াইয়া দেয়, আকাশের ভিতরে ঘুরে উঠে আস্তে আস্তে এরকম মাথা নাড়াইতে থাকে, মনে হয় যেন ঘুরি বলতেছে, ও ঘুরিওয়ালা আমি তোমার থেকে সুইটা চলে আসছি। আর ঘুরিওয়ালা ডাক দিয়ে বলে, ওরে ঘুরি, তুই যত উপরে ওঠো মাথা নাড়াও না কেন, রশি কিন্তু আমার হাতে ধরা আছে, যখন নাটুইতে প্যাঁচ দেওয়া শুরু করব, ও ঘুরি তুই আর উপরে থাকতে পারবি না। এ বড় লোক আমার বাবারা, ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা, ও বংশ ভালো আমার বাবারা, ধনী আমার বাবারা, ও শিক্ষিত আমার বাবারা, আজকে দুনিয়ার ভিতরে আমি পরিচয় দিই আমি পীর, কেউ পরিচয় দেয় মুফতি মুহাদ্দিস, কেউ পরিচয় দেয় আমি চেয়ারম্যান মেম্বার এমপি মিনিস্টার, কেউ পরিচয় দেয় আমি অমুক সাহেব অমুক বড় মেয়া। এই পরিচয় কয়দিন? যে কয়দিন দুনিয়ার চক্ষু খোলা থাকবে, যখন আমার মাওলা রশি ধরিয়া টান মারবে, কই যাবে পীরগিরি, কই যাবে মুফতিগিরি, কই যাবে চেয়ারম্যান গিরি, কই যাবে তোমার টাকার গরম, ক্ষমতার গরম, বংশের গরম। এখন তাকাইয়া দেখো বাজার সাদা তিনটা কাপড় দিয়া প্যাঁচ দিয়া ফেলাইয়া রাখবে, মাথার মধ্যে একটা বান দিবে, পায়ের মধ্যে একটা বান দিবে, মাজার মধ্যে একটা বান দিবে,
আখারে আমার বড়লোক বাবারে এখন মনকে বুঝো রে মন, এত টাকা রাখবা কোথায় কাপনে পকেট, কার জন্য সম্পদ রেখে যাও বাজার, আমার মাওলার হুকুম মানো না, কার জন্য সম্মান রেখে যাও। আজকে দুনিয়ায় মাতুকবাড়ি করো। আমার আব্বা যেন একটু উদাহরণ দিয়ে বলতো, ডাকাইতের দলের সর্দার থাকে, ওর কত পাওয়ার, লোক দলীয় কোনো অন্যায় করলে গুলি করিয়া মাইরা ফেলায়। এই ওর মাতুকবাড়ি সর্দারি কতক্ষণ, পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার পরে লাথি মারবে, ফালাইয়া পারাবে, কোথায় যাবে আর বাবুগিরি, কোথায় যাবে আর মাতুকবারগিরি, কোথায় যাইবে আর ক্ষমতা, সব শেষ হইয়া যাবে। আজকে দুনিয়ার ভিতরে পরিচয় দেয় আমি অমুক সমুক তমুক, এই পরিচয় কয়দিন, যে কয়দিন চক্ষু খোলা থাকবে বাজান। যখন আজরাইল সালাম থাবা দিয়া বসবে, কোথায় যাবে তোমার বাবুগিরি, কোথায় যাবে চেয়ারম্যানগিরি, কোথায় যাবে মেম্বারগিরি, কোথায় যাবে বরমিয়াগিরি, আর কিছুই কিন্তু থাকবে না। এই জন্য আমার ভাবি ভাইদেরকে বলো, পর্দা আলেম মা বোনদেরকে বলবো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষ একদিন মৌতের শরাব পান করা লাগবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, শক্ত পাথরের পাহাড় কাইটাও যদি কেউ লুকাও, ওই মৌতের হাত থেকে রেহাই পাবা না। এই জন্য আমি বাজানদেরকে বলবো, পর্দা আলেম মা বোনদেরকে বলবো, বাজান মাঝে মধ্যে একটু মোরাকাবা করে চিন্তা কইরো। আজকে দুনিয়া তো সব কিছু আছে, সহযোগিতার জন্য সবাই তোমার পাশে দৌড়ে আসে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ফজরের পরে কান্দে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব বলে, আব্বা জান আম্মা কান্দে। আল্লাহর হাবিব বলে, খাদিজা তুমি কেন কান্দো? কলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা যদি দুনিয়ার ভিতরে কোনো বিপদে পইরা যায়, উদ্ধারের জন্য আপনি দৌড়িয়ে আসেন, আমার আত্মীয় স্বজন দৌড়িয়ে আসে, কিন্তু আমি খাদিজা যদি কবরে বিপদে পইরা যাই, ওই কবরে তো আমার কেউ নাই, ওই কবরের চিন্তায় আমি খাদিজা কান্দি। যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দা আলেম মা বোনদেরকে বলবো, বাজানের পর যদি মন না বাজে, আমার আব্বাজান প্রায় উদাহরণ দিয়ে বলতেন, যে বাজান মনে করো কবরে কিছু হবে না, আখিরাতে কিছু হবে না, তুমিও বাইচা গেলাম, আমিও বাইচা গেলাম, কিন্তু যদি হইয়া বসে তোমার বা উপায় কি, আমার বা উপায় কি? আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, পর্দা আলেম মা বোনেরা, হবে না এরকম কোন গ্যারান্টি তোমার কাছে কারো নাই বাজান। হওয়ার মতো শত শত ঘটনা আমার মাওলা বাংলাদেশেও মাঝে মধ্যে অনেক দেখায়। কুড়িগ্রাম আমি কিছুদিন থেকে আসলাম, কয়েকদিন আগে আসলাম। চরমনাইয়ের মুজাহিদ 32 বছর পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভেঙে গেল, কাপনের কাপন সোয়ানাম তাজা লাশ বের হয়ে আসছে বাজান। 32 বছর পরে অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়েছে, দেখছেন না অনেকে? বাজানদেরকে বলবো, এখন উঠেনি আব্বাজান রহমাতুল্লাহ, তার নামের মাদ্রাসা সেখানে দাফন নতুন করছে। যারা উঠেছে তার ভিতরে একজন আমাকে বলে, হুজুর মুখ থেকে কাপড় সরাইয়া দেখছি, দাড়ির ভিতরে যে মেহেন্দি লাগাইছে এখনো লাল চক 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 করতে আছে। বাজার আমি কিছুদিন আগে হজ থেকে আসলাম, মদিনা শরীফ চরমনায় এক মুজাহিদের সঙ্গে কথা বলতে আছি। সে আমাকে বলল, হুজুর আমার এক বন্ধু জান্নাতুল বাকির ভিতরে কবর খোদার কাজ করে। হুজুর সে বলল, জান্নাতুল বাকির ভিতরে সিংহবাগ কবরের ভিতরে লাশগুলো তাজা পড়িয়া রইছে। যত মাঝে মধ্যে আমার মাওলা ঘটনার লাশ, কাপনের কাপন সব তাজা দেখায়,
নেককার পরহেজগার আল্লাহওয়ালা সারা দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, কত কফরের নাফরমানের চেহারা শুয়ারের চেহারা ইয়ে পড়ে রয়েছে। জীব বেটা যারা বিস্তার পর্যন্ত ঝুলাইয়া রাখছে। যত দুর্ঘটনা মাঝে মধ্যে আমার মাওলা দেখায়, বেনমাজি, হারাম কর, সুদ কর, ঘুষ কর, জুলুমবাদ ছাড়া কিন্তু দেখা যায় না। এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দা আলাই মা বোনদেরকে বলবো, বাজান কবরে কিন্তু কোনো দলাদলি নাই। তুমি কোন পীরের মুরিদ, কোন দলের লোক বাজান। এই জন্য আমি সবাইকে অনুরোধ করব, মাওলার পাগল হইয়া হুকুম মান্না চোখে পানি নিয়া সুন্নাত তরিকে আমল মজবুত করিয়া তারপর আমার মাওলার কবরে রওনা করা লাগবে। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করে দুই চোখের পানি ফালাও, মাওলার দরবারে কাঁদো আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝো রে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হওয়া। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবানা। ও মাবুদ, আপনার মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে। আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করে কান্দে। সম্পদ নষ্ট হয়ে গেলে চোখে পানি আসে, সন্তান মারা গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। মাবুদ গো, আমাদের যারা আম্মা আব্বা আত্মীয় স্বজন ছেলে সন্তান, আমার এই ভাই সন্তানটা কিছুদিন আগে মারা গেছে, দোয়া চাইছে। আল্লাহ এখানে পাশেই কবর দেশে অনেকে দোয়া চাইছে। আল্লাহ আল্লাহ আপনি মোহরাতের কবরকে বেহেশতের বাগান বানাইয়া দেন। আল্লাহ আল্লাহ তাদের দরজা বেহেশতে বলন্দ করে দিয়ে, আমি সব যারা বিভিন্ন রোগ ব্যাধি ভোগ দেয় সবাই রোগ ব্যাধি সুস্থ করে দিয়ে। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠেন না, একজন আরেকজনের গায়ের সঙ্গে হাত লাগাই তওবা করেন। কারণ এখানে অনেক আল্লাহর খাস বান্দারা আছে, যাদের সঙ্গে আল্লাহর খাস বান্দা বানাইতে পারে কি পারে না। পর্দার আলে মা বোনরা যারা আছেন তারাও নিয়ত করে। মুমিনদের সাথে আমরা তওবা করতেছি, আল্লাহ আপনাদের নিয়তকে কবুল করবেন। তবে একটা কথা, আমরা যারা এখানে আছি সবাই কিন্তু মন চায় গুনার থেকে ফিরবে, নেকের কাজ করবে, কবরে যাইবে, মন চায় না? বাড়ি রাস্তা ঘাটে বাজারে যাওয়ার পরই এই অবস্থা তো আর থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুম আকুনু মা সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। কার হুকুম? মানা লাগবে না? এই জন্য আমি অনুরোধ করবো বাজান, দলাদলি বুঝি টুঝি না। কবরে যদি কেউ বলেন চরমনাইয়ের মুরিদ, মাপ পাবেন? অমুক দলের লোক পাবেন না। তাহলে যেখানে গেলে চোখে পানি, কলব নরম, সুন্নাত তরিকা আমল মজবুত, দিনের দিন দেল নাকে ঝুঁকে গুনার থেকে ফিরে মাওলার পাগল হইয়া কবরে যাওয়ার আশা করা যায়। এরকম জায়গা যাই তওবা করে মাওলার পাগল হইয়া কবরে যাইয়ে। তা যাদের চরমনের তরিকা ভালো লাগে তারাই তাওবার ভিতরে নিয়ত করেন, বর্তমান পীর সাহেব হুজুর চরমনাই, তার কাছে মুরিদ হয়ে গেলাম, আল্লাহ আপনাদের নিয়তকে কবুল করুন। আর যাদের চরমনের তরিকা ভালো লাগে না, যে কোনো সহি তরিকায় যান, মাওলার পাগল হইয়া কবরে যান। সবাই বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। तौबा किया मैंने सब बुरी बातों से और सब बुरी कामों से। आए मेरे अल्लाह इस तौबा को कबूल कर। और बयात किया मैंने ऊपर तरीक़ा चिश्तिया साबरिया कादरिया नक्शबंदिया मुजद्दिया के ऊपर हाँ फकीर सैयद मोहम्मद रज़ाउल करीम के खलीफा मरहूम हजरत मौलाना सैयद मोहम्मद फजलुल करीम साहिब के आए मेरे अल्लाह इस तरीक़े की नेमतों मेरे नसीब कर। और जमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरे हाशर कर। आमीन। बाला मुसीबतेर मধ্যে দোয়া করে ওঠেন। দোয়ার আগে কিছু কথা ডাক্তারের কাছে গেলেই তো হবে না, প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ খাওয়া লাগবে না? লাগবে। মুরিদ হইলেই হবে না, পুরুষের জন্য 5 ঔষধ, মহিলাদের জন্য 2 ঔষধ। আব্বাজান বলতেন ঠিকমতো পালন করে দেখো। আল্লাহর রহমতের ভরসা করে বলতে পারি, শয়তান এবং নফস আল্লাহর ফজল করে তোমাদেরকে গুনার কাজের কাছেও নিতে পারবে না। এই দোয়া করে ওঠেন। এত অস্থির হয়েছেন কেন? লক্ষ লক্ষ মানুষ এই ঔষধ পরীক্ষা করে দেখছে। আগে নামাজ ভালো লাগতো না, এখন লাগে। আছে আপনাদের এলাকায়? আছে। আগে চোখে পানি আসতো না, এখন আসে। আছে। 1 নম্বর সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করা লাগবে। কার জিকির? আল্লাহ। 2 নম্বর ঔষধ আল্লাহর ওলিদের কিতাব পড়া লাগবে। এই 2 ওষুধ মহিলাদের জন্য। 3 নম্বর ঔষধ সাপ্তাহিক হালকা জায়গার তালিমে থাকা লাগবে। 4 নম্বর ঔষধ মাসিক ইসলামে কষ্ট করে সব গুজারি থাকা লাগবে। 5 নম্বর ঔষধ চরমনাইতে বছরে 2 বার মাহফিল হয়, জানেন? কথা কন না কেন? বিনা ওজরে চরমনাই মাহফিল কামাই দেওয়া যাবে। যারা চরমনাই গেছেন দেখছে আল্লাহ ওই জমিনে আলাদা বরকত রাখছে, না গেলে বুঝান যাইবে না। সামনে ফাল্গুন আসতেছে, 12, 13, 14 ফাল্গুন। আর ফেব্রুয়ারি 24, 25, 26 ফেব্রুয়ারি দাওয়াত দিলাম, যাওয়ার আল্লাহ তৌফিক দান করুন। এখন দোয়া করেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ অনেকে বিভিন্ন রোগ ব্যাধি দোয়া আছে, বিপদে দোয়া আছে। আমি অসুস্থ, দোয়া করছি আমাদের সবাই রোগ ব্যাধি পুরো সুস্থ করে দেন। আল্লাহ তামাম দুনিয়া ইসলাম মুসলমানদেরকে হেফাজত করেন। বাংলাদেশে ইসলাম মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ যারা ইসলাম মুসলমানদের বিরুদ্ধাচারণ করছে, বিশেষ করে রোহিঙ্গা মুসলমান সহ সবাইকে আপনি হেফাজত করেন। আল্লাহ ওদের নসিবে হেদায়েত থাকলে হেদায়েত দিন, আল্লাহ ওদেরকে ধ্বংস করে দেন। ইসলাম মুসলমানদের ইজ্জত বাড়াইয়া দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখা করবেন যারা ডান দিক থেকে বাম দিকে যান, শুনেন।